Hello, my dear learner, guardian, and my colleague. At first, take my salam. Assalamu alaikum wa rahmatullah. I hope you are all well by the grace of Almighty Allah. I am also fine by His grace, dear learner. I will discuss English past paper, lesson, Unit 9, lesson 7. Our learning topics contemplation. ঠিক আছে, contemplation it means ধ্যান। এর অর্থ কি? ধ্যান মানে কোনো কিছুতে ধ্যান করে থাকা। Dear learner, at first I share my screen. Are you seeing my screen? Yes, sir. তোমরা কি সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? Yes, sir. Our learning topics contemplation. একটু উচ্চারণ করো তো। contemplation হ্যাঁ, এর অর্থ হলো ধ্যান, ধ্যানে থাকা। ধ্যানে থাকা বুঝো, মানে অন্য কিছুর ইয়ে থেকে দিনে মানে সকল কাজকর্ম থেকে একটি জিনিস নিয়ে জল্পনা কল্পনা করা, সেটাকে বলা হয় কন্টেমপ্লেশন। কথাকে বুঝতেছো সবাই? জি স্যার। Dear learner, look at the picture and discuss in group the possible answer to this question. প্রশ্নটার দিকে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, ঠিক না? ছবিটাতে কিছু দেখতে পাচ্ছ? জি স্যার। কি দেখতে পাচ্ছ ছবিটাতে বলতে পারবা কেউ? মূল টপিকটা এখানে কাকে নিয়ে? মূল টপিকটা হলো একটি বাচ্চাকে নিয়ে। দেখো, একটি বাচ্চা বসে আছে কিসের উপরে? একটি গাছের উপরে। হ্যাঁ, তো the boy is up the tree to see the things around him clearly. আচ্ছা, এটা বলতে পারো। সে তার চতুর্পাশে পরিষ্কারভাবে সবকিছু সে ভালোভাবে দেখতেছে, নাকি? এটাতে কত প্রশ্ন? Why the boy up in the tree? ছেলেটি কেন গাছের উপর বসে আছে? এটার উত্তর আমরা লিখতে পারি the boy up in the tree to see the things. অর্থাৎ সে তার চারপাশের জিনিসগুলো দেখতেছে সে, ঠিক আছে? তারপর প্রশ্নটা দেখা দেওয়া আছে what is he look at? সে কিসের দিকে তাকিয়ে আছে? what is he look at? সে কিসের দিকে তাকিয়ে আছে? he is looking, কি দেখা যাচ্ছে এখানে? At a river. river, boats, house and How? এরপর আর কি আছে? ফিল্ডও আছে, দেখা যায় এখানে মাঠের মতো আছে না? এগুলোর দিকে তাকিয়ে আছে। তাহলে সে he is looking at boat, river, house, field and other also, এবং আরো অনেক কিছু থাকতে পারে। Guess what he is thinking about? অনুমান করতে পারো সে কি কি দেখছে বা কি সম্বন্ধে ভাবছে? হ্যাঁ, সে কি ভাবছে বলতে পারবা? আমরা তো আসলে সেভাবে বলতে পারছি না, তাহলে আমরা একটু ধারণা করতে পারি he is thinking that it is very nice to sit, to hide and look as so far. অর্থাৎ সে উপরে বসেছে এবং অনেক দূরে সে কি করছে? তাকাচ্ছে, নাকি? এটাই আমরা অনুমান হিসেবে করতে পারছি। ওকে, তাহলে আমরা মোটামুটি ফসলের সম্পর্কে একটা ধারণা নিলাম। এখন 3 নম্বরে দেখো
রিড দ্য পোয়েম, কবিতাটি পড়া, এন্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন, তারপর প্রশ্নগুলোর উত্তর দাও। তো কবিতাটা কি আছে দেখো, ফর ডেজ আর ডেজ আই হ্যাভ ক্লেমড আ ট্রি। তো দিনের পর দিন, ফর ডেজ এন্ড ডেজ হচ্ছে কি দিনের পর দিন, আই মূলত আই হ্যাভ ছিল, এখানে কি ছিল আই হ্যাভ, এটাকে আমরা বলবো আই, এখন কি বলবো আই ক্লাইম্ব, ক্লাইম্ব, ক্লাইম্ব শব্দের অর্থ হলো আরোহণ করা, এটা ফার্স্ট ওয়ার্ড ক্লাইম্ব, ক্লাইম্ব থেকে হয়েছে ক্লাইম্ব, আরোহণ করেছিল বা করছি আটটি গাছের উপর। তো দিনের পর দিন আমি একটি গাছের উপর আরোহণ করছিলাম বা করছি, এতটুকু বুঝছো? জি স্যার। আর ড্যাফোডিল ইউলো ট্রি, আর ড্যাফোডিল ইউলো ট্রি, ইউলো মানে কি হলুদ, কয় আর ড্যাফোডিল, ড্যাফোডিল মানে কি, ড্যাফোডিল শব্দের অর্থ হলো শোভযুক্ত, শোভযুক্ত, শোভযুক্ত মানে বিভিন্ন নানা রঙে যুক্ত, বিভিন্ন জলসাফে যুক্ত, ঠিক আছে? আর ড্যাফোডিল ইউলো ট্রি, আমার এই যে গাছটিতে আমি উঠেছি সেই গাছটি নানা রঙে চিহ্নিত একটা হলুদ গাছে, নানা রঙে চিহ্নিত বা শোভযুক্ত চিহ্নিত একটা হলুদ গাছে আমি উঠেছি। এবং gazed abroad at many things, and gazed abroad at many things, and gaze শব্দের অর্থ দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা, এটা মূলত একটা ওয়াচিং এর অর্থ ব্যবহার হয়, ঠিক আছে? গ্রেজ এন্ড গ্রেজ, ওয়াচিং অর্থ কি স্যার। দীর্ঘক্ষণ দেখা না, ওয়াচিং, ওয়াচ থেকে হয়েছে ওয়াচিং, ঠিক এটা একই অর্থ ব্যবহার হবে। এই গেজ, গেজ থেকে হয়েছে গেজ, পাস্ট পার্টিসিপল, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, তাকিয়ে থাকা। অ্যাব্রড, অ্যাব্রড দূরবর্তী কোনো দিকে, বা এখানে অ্যাব্রড শব্দটা বিদেশে হয়, তবে এখানে বিদেশি অর্থে ব্যবহার হবে না, এটা দূরের কোনো জিনিসকে বোঝাচ্ছে। তো দীর্ঘক্ষণ আমি তাকিয়ে থাকি at many things, বিভিন্ন জিনিসের প্রতি, আমার বিভিন্ন জিনিসের প্রতি, আমার চারপাশে যে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি সেগুলোর দিকে আমি দীর্ঘক্ষণ তাকিয়ে থাকি। I have always wished to see, যা আমি সর্বদা দেখতে পেয়েছি। I have always, আমি সর্বদাই, wish to see, আমার ইচ্ছে অনুযায়ী যা কিছু আমি দেখতে পেয়েছি এগুলোর দিকে আমি তাকিয়ে দেখি। কথা কি বোঝা যাচ্ছে? I see the garden, I see the green and gentle field. I see the green, আমি দেখি সবুজ, and gentle, gentle মানে ভদ্র শান্ত, gentle মানে কি ভদ্র বা শান্ত, শান্ত মাঠগুলোকে আমি কি করি দেখি, সবুজ শান্ত মাঠগুলোকে আমি দেখি। All bounded in with has, all bounded in with has, has শব্দের অর্থটা আমরা এর আগে ক্লাসে পড়ছিলাম 6 7 দেখতে। has শব্দের অর্থ হলো জোপজার, জোপজার, has শব্দের অর্থ কি জোপজার। all bounded, all bounded, bounded মানে পরিবেষ্টিত, তো বাউন্ডারি দিছে এরকম বলে না চারপাশে, যেটা all bounded সকল পরিবেষ্টিত, in with has অর্থাৎ জোপজাপ দিয়ে ঘেরা, মানে দেওয়ালগুলো বা চারপাশগুলো জোপজাপ দিয়ে ঘেরা। and shining rivers swimming through, and shining rivers swimming through, আর দেখি কি জলজল করা নদী, শাইনিং, শাইনিং শব্দের অর্থ হলো উজ্জ্বল, জলজল করে যেটা। and shining rivers swimming through অর্থাৎ জলজল করা নদীর বয়ে চলা বা নদীর সাঁতার কাটা, এখানে সুইমিং শব্দটা অর্থ হলো বয়ে চলা অর্থে ব্যবহার হয়েছে। সুইং অর্থ সাঁতার কাটা, ঠিক আছে, তবে
এখানে শব্দটা হয়েছে তোমার ভয়েসের অর্থে। The rushes on the edge. The rushes on the edge. রাশেস শব্দের অর্থ হলো তোমার নদীর কিনারে জন্মানো ছোট গাছ। ছোট গাছকে বলা হয় রাশেস। On the edge. edge বলতে বোঝাইছে কিনারা, অর্থাৎ সরি উঁচু উঁচু অবস্থানকে বোঝাইছে edge, মানে কিনারা, প্রান্ত, সীমা এর অবস্থানকে বোঝাইছে edge. The rushes on the edge. নদীর কিনারায় ছোট ছোট গাছ। A little sheep who play all day. A little sheep who play all day. A little sheep, little sheep অর্থ কি? ছোট ভেড়াগুলো বা মেষগুলো, হ্যাঁ, who play all day, যারা সারাদিন খেলা করে। A little sheep on who play all day, যে ছোট ভেড়াগুলো যারা সারাদিন খেলা করে। I watch them as they run. আমি তাদেরকে দেখি যখন তারা দৌড়ায়। কথা বুঝতেছে সবাই? জি স্যার। While far away, while far away, যখন এগুলো অনেক দূরে চলে যায়, যখন দূরে, while far away, যখন এগুলো দূরে চলে যায়, বা the rope of town, ropes মানে ছাদ, রোপ শব্দটা কি ছাদ, পাশের ছাদকে বলা রোপ, of town, টাউনের, যখন এগুলো তোমার শহরের দূরের বাড়ির ছাদগুলোতে আর শাইনিং ইন দ্য সান, যেন সূর্যের আলো ঝিলমিল ঝলমল করে। যখন দূরের শহরের বাড়ির ছাদগুলোকে কি করে? সূর্যের আলো ঝলমল করে। I think it's very nice to see. I think, আমি চিন্তা করি, it's very nice to sit, আমি বসে বসে অনেক আনন্দের সাথে চিন্তা করি, so high and look so far, অনেক উঁচুতে বসা, so far অনেক উঁচু। কোন অ্যাডজেক্টিভের পূর্বে যখন so শব্দটা ব্যবহার হবে এর অর্থ হবে অনেক। এর অর্থ কি হবে? অনেক। হাই অর্থ কি? হাই অর্থ কি? হাই শব্দের অর্থ কি? হাই শব্দের অর্থ কি? উচ্চ। উঁচু। শব্দটা বলতে এত লাগছে কেন? তাহলে হাই শব্দের অর্থ হলো উঁচু, এটা হলো অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে এটার পূর্বে কি আছে? হ্যাঁ, সো আছে। তাহলে এর অর্থ কি? অধিক উঁচু। এর অর্থ কি? যেমন নাইস, নাইস অর্থ কি? সুন্দর। সো নাইস অর্থ কি? অনেক সুন্দর। স্মল অর্থ কি? স্মল ছোট। ছোট। যদি সো স্মল বলি অনেক ছোট। এরকম অর্থ ব্যবহার হবে। কোন অ্যাডজেক্টিভের পূর্বে যখন সো শব্দটা ব্যবহার হবে এর অর্থ হলো অনেক অর্থে ব্যবহার হবে, বেশি অর্থে ব্যবহার হবে। তো সো হাই এন্ড লুক ফর সো ফার। সো ফার দেখো, এই সো ফার ফার অর্থ হলো দূরে, আর সো ফার মানে অনেক দূরে। সো ফার মানে কি? অনেক দূরে। তাহলে আমি তাকিয়ে থাকি উঁচু উঁচুতে বসা এবং অনেক দূরে তাকিয়ে থাকি। হাউ ভেরি লার্জ দ্য ওয়ার্ল্ড ক্যান বি। হাউ ভেরি লার্জ, কতই না বড়। হাউ ভেরি লার্জ, কতই না বড়। দ্য ওয়ার্ল্ড ক্যান বি, এই পৃথিবীটা কতই না বড় হতে পারে। হাউ মেনি থিংস দেয়ার আর, সেখানে কত জিনিস না আছে। হাউ মেনি থিংস দেয়ার আর, সেখানে কত জিনিস বা আছে। আর এটা কে লিখছেন? জন কার্পেন্টার। জন কার্পেন্টার। আমি আবার একটু পড়াচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। কন্টেম্পলেশন, কন্টেম্পলেশন। হ্যাঁ, for days and days I have climbed a tree, defended eulogy and gazed abroad at many things.
I've always wished to see. I see the green and gentle fields, all bounded in the haze, and shining rivers swimming through. The rushes on the edge, a little sheep who play all day. I watch them as they sun, while far away the roof of town are shining in the sun. I think it's very nice to see. So high and look so far, how very large the world can be. How many things there are. জন কার্পেন্টার। একটা কবিতা এখানে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এখানে নোটের মধ্যে কিছু শব্দ আছে, দেখে নাও। ডেফ্লয়েড ইউলো ট্রি এর অর্থ হলো স্পরেড ইউলো ট্রি, যা লিভস মে বি ইউলো, অর্থাৎ যাদের হলুদ ডোরা গাছ থাকে সেটাকে বলা হয় ডেফ্লয়েড ইউলো ট্রি। সাপ মুক্ত তোমার এই ডোরা ডোরা কাটা ডোরা ডোরা রঙের মতো যেটা আছে পাতার মধ্যে সেটাকে বলা হয় স্পটেড ইউলো ট্রি। স্পটেড ইউলো ট্রি। গ্রেট অ্যাব্রোড, লুক অ্যারাউন্ড, চতুর্দিকে তাকিয়ে বলা হচ্ছে এখানে গ্রেট অ্যাব্রোড। বাউন্ডেড, এই বাউন্ডেড শব্দটা হলো সারাউন্ডেড। বাউন্ডেড শব্দটা কি? সারাউন্ডেড। সারাউন্ডেড কে বোঝায় বাউন্ডেড। সুইমিং থ্রু, has a thick row of bushes, a thick row of bushes. Swimming through, the river like a person is swimming through, flowing through, এটাকে বলা হয় swimming through. Rushes, all plants that grow on the rivers is, all plants that grow on the river is. সবাই কি বুঝছো? জি স্যার। আচ্ছা, এখানে কিছু প্রশ্ন দিছে, দেখো। Where do you think in the tree was? এই গাছগুলো তুমি কোথায় আছে বলে মনে করো? আমরা এখানে পড়ছিলাম কিন্তু গাছগুলো সাধারণত আছে নদীর কিনারে। নদীর কিনারে। The rushes on the edge. রাশেস শব্দের অর্থ হলো কিন্তু ছোট গাছ, অথবা আমরা বলতে পারি ব্যাংক অফ দ্য রিভার, নদীর পাশে। নদীর পাশে গাছ থাকে না? ওরও বলতে পারি আমরা, ঠিক আছে। তারপরে what were the four things the poet could see from the tree? What were the four things the poet could see from the tree? এখানে লেখক কি বলছেন? সাতটি বস্তুর কথা কবি গাছ থেকে দেখতে পেতেন, সেগুলো কি বলতে পারবা? কি কি? জেন্টাল ফিল্ডস, গ্রিন, তারপরে বাউন্ডেড। প্রথমেই তো বলা হয়েছে যে জেন্টাল ফিল্ড, নাকি? সি, এই যে দেখো, আই সি দ্য গ্রিন, তাহলে জেন্টাল ফিল্ড। তারপরে বলা হয়েছে শিপ, লিটল শিপ, হ্যাঁ, অফ টাউন। আচ্ছা, তারপরে আর কি কথা বলা হয়েছে? এখানে কয়েকটা কথা বলা আছে। শাইনিং দ্য সানও বলা হয়েছে, আর রিভারের কথা বলা হয়েছে। তারপরে কি বোটের কথা, এখানে নদীর কথা, এই যে এগুলো এই ছবিটাই বলতে পারি আমরা সোজা কথা, ঠিক আছে। মূলত লেখক কবি এদের এই উদ্দেশ্যে, এই ছবির উদ্দেশ্যে মূলত এটি লেখছে, ঠিক আছে। যাই হোক, সমস্যা না, একটু দেখে নিবা তোমরা। Have you ever climbed a tree? If yes, what did you do for it? If not, why not? তোমরা কি কখনো গাছ চড়ছো? নো, নেসে। আচ্ছা, যদি ন হয়ে থাকে তো ন, কেন উঠলা না, হেডো একটা কথা। আর যদি উঠে থাকে তাহলে ইয়েস বলবা। হ্যাঁ, আমরা অনেক সময় গাছে পেয়ারা পাড়ার জন্য উঠি, আম পাড়ার জন্য উঠি, অনেক মেয়েরা উঠে, এটা স্বাভাবিক। ওই কথাটা লিখবা, সমস্যা নাই। যদি ইয়েস দিয়ে I have climbed many trees in my town অথবা ভিলেজ হোম, এভাবে লিখতে পারো। হ্যাঁ,
কিসের নাম যে মোস্টলি ফর ফ্রুটস, অথবা বলতে পারো কোকোনাট, তো কোকোনাট গাছ তো তোমরা উঠো না অবশ্য, গোয়াবা, এই গাছগুলোতে আমরা উঠতে পারি স্বাভাবিক। ঠিক আছে, ওকে ডিয়ার লার্নার, আই কমপ্লিট দিস লেসন কন্টেম্পলেশন। তোমরা আশা করি এই ফাঁকটা বুঝেছো। এখানে একটা ধ্যান, অর্থাৎ আমাদের চতুর্পাশে যা কিছু আছে সেগুলোকে আমরা কিভাবে ধ্যানের মাধ্যমে দেখতে পারি, কবি এখানে তাই আমাদের কাছে তুলে ধরেছে। ঠিক আছে, জি স্যার। তাহলে পাঠটাই তোমরা যা আজকে পড়া রইলো, তোমরা একটু স্যার, মনোযোগ আমার- দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে কঠিন আমার- শব্দগুলো যেগুলো বলছিলাম, এই কঠিন শব্দগুলো সম্পর্কে একটু ধারণা নিতে